নর্মালি বিদেশি শব্দগুলোতে ঋষি মানে রস্য ইকার হয়, বিদেশি শব্দগুলোতে রস্য ইকার হয়। এই সরকারি শব্দটি ফার্সি ভাষা থেকে আসছে। সরকারি শব্দটি ফার্সি ভাষা থেকে আসছে, যা একটি বিদেশি শব্দ। সেজন্য এই ঋষিকারটাই সঠিক, দীর্ঘিকার ভুল। যদিও এটা বহুল প্রচলিত একটি ভুল বানান, আমরা দীর্ঘিকার দিয়ে অনেক জায়গায় ব্যবহার করে আসছি। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস প্রথমে জানলাম যে সকল বিদেশি ভাষার শব্দগুলো হবে রস্য ইকার। তাহলে সরকারি ফার্সি শব্দ এটি রস্য ইকার হবে। এখন এই সরকারির সাথে মিল করে আরেকটি বানান হচ্ছে সহকারী। এটা কি দীর্ঘিকার হবে না রস্য ইকার হবে? রস্য ইকার হবে। তো এটা হচ্ছে সংস্কৃত শব্দ থেকে আগত শব্দ। সহকারী শব্দটি সংস্কৃত শব্দ থেকে আগত শব্দ, যেগুলো দীর্ঘিকারী হবে, দীর্ঘিকারী থাকবে। তাহলে এখানে দীর্ঘিকার হবে। তো এটা দুইটা নিয়ম বললাম। এখন নিয়ম ছাড়া আরো যদি শর্টকাটে মনে রাখতে চাই, সেটা হচ্ছে কর্ম বুঝালে, কর্ম যদি বুঝায় তাহলে দীর্ঘিকার হবে, কর্ম বুঝালেই দীর্ঘিকার। সহকারী একজন ব্যক্তি কাজ করে, যে একজনের সাথে আরেকজন কাজ করে তাকে সহকারী বলে, মানে কাজের সাথে সম্পর্কিত, কর্মের সাথে সম্পর্কিত। কর্ম বুঝালে দীর্ঘিকার হবে। যদি আমি বলি কর্মজীবী, কর্মচারী তো লিখছি কর্মজীবী, কর্মজীবীতে দুইটাই দীর্ঘিকার হচ্ছে, মানে কর্ম বুঝালে দীর্ঘিকার হবে। এরকম ভাবে সহকারী, সহকর্মী যদি বলি সহকর্মী দীর্ঘিকার, কর্ম বুঝালে দীর্ঘিকার, কর্ম না বুঝালে রস্য ইকার। প্রথম আরেকটা কথা হচ্ছে বিদেশি শব্দের রস্য ইকার ফার্সি, এটা সরকারি শব্দের ফার্সি শব্দ, সংস্কৃত শব্দ হলে দীর্ঘিকার। এটি গেল শর্টকাটে বললাম, কর্ম বোঝালে দীর্ঘিকার হবে। এরকম আরো যদি বহুল প্রচলিত কয়েকটি বানানের কথা বলি, আমরা সব সময় লিখি যে ইংরেজি, এই যে ইংরেজি, এটা আমরা সব সময় দীর্ঘিকার দিয়ে লিখে আছি, যেটা বহুল প্রচলিত ভুল। ইংরেজি ঋষিকার হবে, কারণ ইংলিশের বাংলা, ইংরেজি বিদেশি শব্দ, এবং শুধু বিদেশি শব্দ না, সকল জাতি এবং ভাষা, সকল জাতি ও ভাষার নাম রস্য ইকারে হবে। সকল জাতীয় ভাষা, এখন যদি আমি বলি আরবি, রস্য ইকার। এরকম যা বলতে চান, ফার্সি, চীন, এখন চীন তো ঋষিকার হওয়ার কথা, এটা একটা দেশের নাম, জাতীয় ভাষা এবং দেশের নাম অবশ্যই ঋষিকারে হবে। তাহলে এটা কেন আমরা চীন তো সবসময় দীর্ঘিকার লিখি? এটা বহুল প্রচলিত এবং তারা এভাবে লিখে আসছে সবসময়, তাদের সংবিধান এভাবে আছে। সেই জন্য আমরা এটা চাইলেও দীর্ঘিকারকে রস্য ইকার লিখতে পারি না, ব্যতিক্রম। বাকি সব ক্ষেত্রে, জাতীয় ভাষার ক্ষেত্রে রস্য ইকার হবে। শর্টকাটে বানান নিয়ে দুইটা কথা বললাম। আমরা পরের ভিডিওতে বলবো গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আপনাকে ভাবনায় ফেলে দিবে। তো ভাবনার